everyone and welcome to my new vlog and আশা করি তোমরা সবাই খুব ভালো আছো and আমিও খুব ভালো আছি। এখন টাইম ঠিক 7টা সকাল। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে, যেমনটি তোমরা আগের ব্লগে দিয়েছে কী জন্য আমরা ডাক্তার দেখাতে এসেছি। তো এখন যাবো ডাক্তার দেখাতে। তো মণিপালে যাচ্ছি আমরা। এই হোটেল থেকে মণিপালে 2 মিনিটের ডিস্টেন্স, তার জন্য। তো চলো আস্তে আস্তে দেখতে পারবে। আর হোটেলে যা পরিমাণে ছাড় পোকা কী বলবো তোমাদেরকে, মানে বলা চলে হোটেলে ছাড় পোকার চাষ হয়। সারা রাত ঘুমাইনি, না ট্রেনে সারা রাত ঘুমিয়েছি, না এখানে সারা রাত ঘুমিয়েছি। ছাড় পোকা, এমনকি দেওয়ালেও বাদ নেই যে ছাড় পোকা আছে। তো এখানে আশেপাশে প্রচুর বাড়ি, উপরে তারপরে এখানে একটা মানে বাড়ি, এখানে একটা ঘর, এই হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে। তো তোমাদেরকে ঘরটা আমি এসে দেখাবো, কারণ আজকে সারা দিনের মনে ওখানে, কারণ বাবার সব সুগার টেস্ট হবে, আরও অনেক কিছু টেস্ট হবে, পুরো ফুল বডি চেক আপ হবে। তো তার জন্য আর আমিও দেখাবো ডাক্তার, সেটা হচ্ছে স্কিনের ডাক্তার। এখানকার ওয়েদার খুবই ঠান্ডা বলা চলে, এতটাই ঠান্ডা সবাই বাইরে সোয়েটার পরে থাকে। এই আমাদের কলকাতার মতন না যে 38 ডিগ্রির মতন গরম, একটুও এখানে গরম নেই। আমার অল্প অল্প ঠান্ডা লাগছে, বাট সে একটা কাপড় ভাব থেকে ওরকম ঠান্ডা, বেশ ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়লে যে ঠান্ডা হাওয়াটা পায় সেরকম ঠান্ডা হয়, কোনো গরম হাওয়া টাওয়া এখানে মানে এখানে ওয়েদারটা খুবই ভালো। তো এই হচ্ছে বাইরেটা। এখানে একটা ফ্ল্যাট রয়েছে, এখানে একটা ছোট বাড়ি রয়েছে, আর এখানে ভালো রকমভাবে ইঁদুর চাষ হয়, ঠিক আছে। মানে বিশাল বড় বড় ইঁদুর, খুবই বিশাল বড় বড়। এই হচ্ছে ফুল এরিয়া এটা। এখন টাইম ঠিক রাত 8:30। এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন রয়েছি বাইরে, বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো যার জন্য ঘরটা দেখাই তোমাদেরকে। এখন সব মানে পুরো দেখাচ্ছি। তো এখানে রয়েছে এই যে ট্রেনের সব ছিল কালকে, এই সেই একটা বাদাম খাজার মতো, আর আমরা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে রান্না হচ্ছে, আর এখানে দেখছি হচ্ছে পরশুরাম। এই যে হচ্ছে একটা বেড, এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে ঘর যেখানে মা ঘুমোচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে টিভি নেই, বাট এই যে এত সুন্দর টিভিতে আমার প্রিয় সিরিয়াল পরশুরাম হচ্ছে, সেটাও দেখছি। আর জানি ব্লগে সেভাবে কিছু দেখাতে পারিনি, বাট এত আজকে বলা চলে
মানে ঠগর গেছে সারাটা দিন ধরে, কি বলবো তোমাদেরকে। সেই সকাল 7:30টার সময় গেছি, আর এলাম হচ্ছে 6টার সময় এলাম। আবার কালকে যেতে হবে। আর হ্যাঁ, কী কী ডাক্তার বললো সেটাও বলি। কিছুই না, মানে হয় না, ভয় দেখিয়ে দেয়। করেছিলাম অপারেশন টপারেশন এইসব বলেছিল, কিচ্ছু করারই দরকার নেই। বললো ওষুধ দিচ্ছি, সেটা কমে যাবে। আর অনেকগুলো টেস্ট করিয়েছে, আজকে পরে যাবে, টেস্ট করে একদম পুরোপুরি দিনটা কেটে গেছে। তো আমার যেহেতু আজকে গাইনো দেখানোর কথা ছিল, তো টেস্ট সব হয়েছে, শুধু কালকে গাইনোলজিস্টকে দেখাবো, ডক্টর গায়ত্রী, ওনাকে দেখাবো। আর স্কিনের ডাক্তারকেও দেখাবো। আর স্কিনের ডাক্তারের নামটা আমি জানি না, যে কালকে কোন ডাক্তার দেখাবো স্কিনের। বাবা দেখাবো অর্পণ ভট্টাচার্যকে। আর আজকে সব টেস্টগুলো হয়েছে, আর যিনি টেস্ট করিয়েছে, তো সে বললো কোনো কিছু করার দরকার নেই, আপনার বাল্ব ঠিক আছে, সুগার নর্মাল, আর হার্টও প্রপার ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে মনে একটা ভয় ছিল যে কি বলবে না বলবে, সেই দিক থেকে পুরো ভয় কেটে গেছে। ফোনটা যে একটু রাখবো তারও উপায় নেই, কারণ এই এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলার এইগুলো পুরো আঠা আঠা করছে। মানে আমি ফোনটা রাখবো কি, চতুর্থ জায়গায় শুধু আঠা আঠা করছে একবারে। ফোন রাখার উপায় নেই, যে তোমাদেরকে যে দেখাবো যে কী কী করলাম না করলাম, সেসব উপায় নেই। তার জন্য তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ভাবছি তোমাকে মিনি ব্লগই শেয়ার করবো। বড় ব্লগে আর কি দেখাবো বলো, তো মিনি ব্লগই শেয়ার করবো। আর যাওয়ার দিনকার না বড় ব্লগ দেবো, আর মিনি ব্লগ শেয়ার করবো, যেমন আর কি। চলো আজকের মতন টাটা।